আর লাল ঝান্ডা দেশের রক্ষার জন্য ভূমিকা গ্রহণ করবে। তার জন্য সিপিআইএম এর লড়াই চলছে, সিপিএম এর লড়াই চলবে। বিজেপি আরএসএস তাদের একটাই বড় লক্ষ্য, হিন্দুত্ববাদী মতাদর্শকে তীব্র করো। হিন্দু গরিব কিভাবে বাঁচবে, হিন্দু মজুর কিভাবে মজুরির গ্যারান্টি থাকবে, ন্যায্য বেতনের ব্যবস্থা থাকবে, কাজের গ্যারান্টি থাকবে, এ নিয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই। হিন্দু শ্রমিক, মুসলমান শ্রমিক, খ্রিস্টান শ্রমিক, অন্য ধর্মের শ্রমিক যেখানে কাজ করো, হিন্দু ধর্মের সেই শ্রমিক বেশি মজুরি পাবে না। মূল্য বৃদ্ধির বাজারে যখন জর্জরিত গোটা দেশ, রকেটের গতিতে জিনিসের দাম বাড়ছে, রোজগার বাড়ছে না, টাকার দাম কমছে, দেশের অর্থনীতি বেহাল হচ্ছে, বেকারি দারিদ্রতা এক ভয়াবহ আকার ধারণ করছে, তখন কম দামে কোন বিক্রেতা হিন্দু ধর্মের মানুষকে পণ্য সরবরাহ করবে না, তাকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। হিন্দু বলে সে এখান থেকে রক্ষা পাবে না। ঘরে ঘরে বেকার, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, অর্ধ শিক্ষিত, বেকার বাহিনী বিশাল থেকে বিশালতর হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার দপ্তরে দপ্তরে শূন্য পদ বাতিল করে দিচ্ছেন, চাকরির দরজায় বড় তালা ঝুলিয়ে দিয়েছেন, চাকরি বন্ধ। তখন হিন্দু বেকার যুবক যুবতী যারা আছেন তারা কি চাকরি পাবেন? পাচ্ছেন না তো। হিন্দুর ঘরেও বেকার, মুসলমানের ঘরেও বেকার, খ্রিস্টানের ঘরেও বেকার, বৌদ্ধ ধর্মের মানুষের ঘরেও বেকার। যখন গোটা দেশের মানুষের জীবনযাত্রা অসহনীয়, হিন্দু ধর্মের মানুষগুলি কি ভালো থাকতে পারছে? ভালো থাকবার সুযোগ তো নেই। হিন্দু ধর্মের যারা কর্পোরেট, হিন্দু ধর্মের মানুষ, তাদের হাতে হিন্দুরাই শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এখানে তো আলাদাভাবে হিন্দুদের বাঁচার কোনো ব্যবস্থা নেই। তাহলে হিন্দুত্ববাদী মতাদর্শে মানুষের মগজ ধুলাই করে ভোট রাজনীতির মাধ্যমে বছরের পর বছর ক্ষমতায় থাকবার জন্য তারা হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ বাধায়, তারা সাম্প্রদায়িকতার মেরুকরণের খেলা খেলে, তারা হিন্দুত্বের ভাবাবেগ তৈরি করে মিথ্যা দিয়ে মানুষকে ডুবিয়ে রাখে। এর বিরুদ্ধে আমরা গোটা দেশের মানুষকে সচেতন করতে চাই যে তাদের যে হিন্দু প্রীতি, হিন্দু প্রেম, হিন্দুদের প্রতি ভালোবাসা, এটা আসলে এক নকল অভিনয়, এটা অভিনয় ছাড়া আর কিছু না।